হাই ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রেগন্যান্সি মায়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। গর্ভাবস্থায় প্রায় সব মায়েদের মনে প্রশ্ন জাগে, এই সময় কোন খাবার খাবো, কোনটা খেলে বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠবে এবং আমার বাচ্চাটা মেধাবী ও বুদ্ধিমতী বা বুদ্ধিমান হবে বা মেধাবী হয়ে জন্মগ্রহণ করবে। একটা বাচ্চা গর্ভাবস্থায় প্রায় তার 25% ডেভেলপমেন্ট হয়ে জন্মগ্রহণ করে। একটা প্রেগনেন্সি জার্নি 3টে পর্যায়ে ভাগ করা হয়। প্রথম পর্যায় 1 থেকে 4 মাস, দ্বিতীয় পর্যায় 4 থেকে 7 মাস, তৃতীয় পর্যায় 7 থেকে 10 মাস। গর্ভাবস্থার এই সেকেন্ড পর্যায় অর্থাৎ দ্বিতীয় পর্যায়কে বেশি গুরুত্ব দেওয়া হয়। গর্ভাবস্থায় এই সময় প্রত্যেক প্রেগনেন্সি মায়েদের ক্যালোরির চাহিদাও বেড়ে যায়। প্রতিদিনের খাবারের তালিকায় আয়রন, ফলিক, প্রোটিন, D3 যুক্ত খাবার রাখতে হবে, যেমন ডিম। ব্রেকফাস্টে একটা মায়ের পুষ্টির চাহিদার জন্য ও একটা বাচ্চার জন্য ডেইলি 2টো করে ডিম খাবারের তালিকায় রাখতে হবে। ডিমে বি কমপ্লেক্স আছে, বিশেষ করে কোলিন আছে, যা ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে। প্রত্যেক প্রেগনেন্সি মাকে মনে রাখতে হবে প্রত্যেক দিনের খাবারের তালিকায় যেন তার ডিম যুক্ত থাকে। ডিমে প্রচুর পরিমাণে বি কমপ্লেক্স আছে, যা পুষ্টির চাহিদা যোগায়। ডিম এই সময় ভমিটিংয়ের কারণে হয়তো তার খেতে অসুবিধা হবে, সেদ্ধ পোচ কোনোটাই যদি তার মুখে রুচি না আসে এবং সে যদি না খেতে পারে, খাওয়ার সঙ্গে সঙ্গে ভমিটিং হয়ে যায়, তার জন্য এটা করা যেতে পারে। ডিমের তৈরি নানান ধরনের তৈরি খাবার আছে, সেগুলো খাওয়ার চেষ্টা করতে হবে যাতে ডিম কোনোভাবে মিস্টেক না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এছাড়াও যেগুলো রাখতে হবে খাবারের তালিকায়, বাদাম জাতীয় জিনিস, সেটা কাজু, কাঠবাদাম, আখরোট, এগুলোতে রয়েছে ফ্যাটি অ্যাসিড ওমেগা 3। সপ্তাহে 3 দিন হলেও খেতে হবে। এটা সপ্তাহ জুড়ে 7 দিনের ভেতরে 7 দিন খেতে হবে এমনটা নয়, 7 দিনের ভেতরে 3 থেকে 4 দিন এটা খাওয়া আর কি গুরুত্বপূর্ণ। এই সময় গর্ভবতী মা যদি তার খাদ্য তালিকার ওপর একটু নজর দেয়, যে সমস্ত খাবারগুলো খেলে বাচ্চা মেধাবী ও বুদ্ধিমান হয় সেগুলো নজরে থাকে, তাহলে তার পরবর্তী সময়ে অর্থাৎ প্রেগনেন্সি পরবর্তী সময়ে তার বাচ্চার ব্রেন নিয়ে ততটা ভাবতে হয় না। মায়ের পুষ্টি থেকেই কিন্তু একটা বাচ্চার প্রত্যেকটি অর্গানের বিকাশ ঘটে, তাই খাবারের দিকে একটু নজর দিতে। এবার ফুডসের দিকে আসি। ফুডসে যেমন ড্রাই ফ্রুটসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়ামের চাহিদা মেটায় এই ড্রাই ফ্রুটস সবগুলোই ক্যালসিয়ামের চাহিদা মেটায়। ড্রাই ফ্রুটস খাবারের তালিকায় 4 থেকে 5 দিন হলেও রাখার চেষ্টা করতে হবে সমপরিমাণ মতো। পুরো প্রেগনেন্সি জুড়ে এই ড্রাই ফ্রুটসটা চালিয়ে যেতে হবে যাতে ক্যালসিয়ামের ঘাটতিটা পূর্ণ হয়ে যায়। যেমন খেজুর, কিশমিশ, এগুলো ক্যালসিয়ামের জন্য ফুডস। এগুলো ক্যালসিয়ামের চাহিদা প্রচুর পরিমাণে যোগান দেয়। ক্যালসিয়াম প্রেগনেন্সি অবস্থায় গুরুত্বপূর্ণ কাজ করে বাচ্চার হাড় শক্ত রাখার জন্য, এবং মায়ের দুটোই ক্যালসিয়ামের একটা প্রেগনেন্সি জার্নিতে একটা গুরুত্ব রয়েছে বিশেষভাবে। তো এই ড্রাই ফ্রুটস পারে গুড ফুডস হিসাবে এই ড্রাই ফ্রুটসগুলো, কিশমিশ, খেজুর, এগুলো খেতে হবে যাতে করে ক্যালসিয়ামের চাহিদাটা পূর্ণ হবে। ব্রেন ডেভেলপমেন্টের একটাই কাজ গুড ফ্যাটস, অর্থাৎ গুড ফ্যাটস পাওয়া যায় মাছ ও বাদাম জাতীয়। এছাড়া মাছ, যেটা প্রত্যেক প্রেগনেন্সি মায়েদের খেয়াল রাখা দরকার, তার প্রতিদিনের খাবারের তালিকায় যেন মাছ থাকে। মাছ যেমন সামুদ্রিক মাছ ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে।
বাদাম যতটা কাজ করে প্রেগনেন্সি অবস্থায় গুড ফ্যাটস হিসাবে, গুড ফ্যাটসের অর্থ হলো ব্রেন ডেভেলপ, বাচ্চা ব্রেন ডেভেলপ, ততটা মাছ প্রত্যেক দিন খাবারের তালিকায় কিছুটা হলেও সমপরিমাণ ব্যথিত খেয়াল রাখতে হবে। এই সময় পরিমাণ মতো খাওয়া, যাতে প্রত্যেক দিনের খাবারের তালিকা যতটা পুষ্টি প্রয়োজন ততটা এসে যায় এই খাবারের তালিকার ভেতরে। দ্বিতীয় দ্বিতীয় সময় অর্থাৎ প্রেগনেন্সির সেকেন্ড স্টেপ 4 থেকে 7 মাসের এই সময় শুধুমাত্র বাচ্চার ওজনের দিকে মনোযোগ দেওয়া যাবে না। এ সময় বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট হয়, তো এই সমস্ত খাবারগুলো খেতে হবে যাতে এই এই বাচ্চার ব্রেন বিকাশের সময় বিশেষভাবে পুষ্টি যোগান দেয়, যাতে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয়। এই সময় বাচ্চার ব্রেন ডেভেলপ হলে পরবর্তী সময়ে প্রেগনেন্সি জার্নি অর্থাৎ ডেলিভারি হয়ে যাওয়ার পরে, একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে তার ব্রেনের বিকাশ ঘটে। ততটা বেশি ভাবতে হয় না তার বাচ্চার ব্রেন নিয়ে, তার বাচ্চার ব্রেন কেমন হবে এটা নিয়ে একটা বড় চিন্তিত থাকে প্রত্যেক প্রেগনেন্সি মা তার বাচ্চার ব্রেন নিয়ে। তো এই সমস্ত খাবারগুলো প্রত্যেক দিনের খাবারের তালিকায় রাখতে হবে যতটা সম্ভব। এছাড়াও ঘি খেতে পারেন 2 থেকে 3 চা চামচ, প্রত্যেক দিনের খাবারের তালিকায় এই ঘিটা রাখা যেতে পারে। খাদ্য তালিকা করতে হবে যেটার ভেতরে আয়রন, ক্যালসিয়াম, D3, ওমেগা 3, এগুলো সবগুলো ফলিক, এগুলো একটা প্রেগনেন্সি জার্নিতে বাচ্চা বেড়ে ওঠার জন্য, বাচ্চার ডেভেলপমেন্ট সঠিকভাবে হওয়ার জন্য প্রত্যেকটার প্রয়োজন আর কি। তো সবগুলো প্রত্যেক দিনের খাবারের তালিকায় পাওয়া যাবে। সঠিকভাবে খাবারগুলো মেনটেন করতে হবে একটা প্রেগনেন্সি মাকে, এগুলো লক্ষ্য রাখতে হবে যাতে তার বাচ্চা সঠিকভাবে বেড়ে ওঠে এবং ব্রেনের বিকাশ ঘটে। এই সমস্ত খাবারগুলো খেলে বাচ্চা ব্রেনের বিকাশ ঘটবে এবং বুদ্ধিমান বা বুদ্ধিমতী হবে। প্রেগনেন্সি বিষয়ক কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন, আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অথবা পরবর্তী ভিডিওর মাধ্যমে আলোচনা স্বরূপ বুঝিয়ে দেব। ভিডিওটি এখানেই শেষ করলাম, আশা রাখছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকটি প্রেগনেন্সি মায়েদের জন্য শুভকামনা, প্রত্যেক প্রেগনেন্সি মা ভালো থাকুক, সুস্থ থাকুক। এখানেই বিদায় নিলাম।